পর্যন্ত করাবো। তাহলে দেখো যখনই তোমার দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলো, তুমি চিন্তা করে দেখো প্রথম শক্তি স্তরে তোমার কয়টা হলো? প্রথম শক্তি স্তরে কয়টা হলো? 2টা। আর দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 8টা হলো। কয়টা হলো? 8টা। এটা হলো 2n স্কয়ার দিয়ে দেখতে হয়। আর এটা হলো সূত্র। এটা সূত্র দিয়ে এর মান 1 বসাইলে 2টা, এর মান 2 বসাইলে কয়টা? 8টা। তাহলে এখানে আমরা কয়টা দেব? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 8টা। ওকে। তো এখন যদি আমাদের পরের গুলো করতে বলে, পরের গুলো বলতে সোডিয়াম নাকি? তাহলে আমরা কি দেব? 1s2 2s2 6 10টা গেল। তাহলে অবশ্যই 2p যখন ফিল আপ করছে, 2p যখন ফিল আপ হইছে তখন অবশ্যই তার পরবর্তী শক্তি স্তরে যাবে। আমরা 3s1 লিখলেই হয়ে যাবে। 3s1 লিখলেই হয়ে যাবে। তারপরে ম্যাগনেসিয়াম দেব। তাহলে 1s2 2s2 2p6 সময় এসে যে দুইটা নিল, ঠিক আছে? কিন্তু এই দুইটার পরে কিন্তু আর এসে নেবে না। যখনই আমি লিথিয়াম করব, না সরি অ্যালুমিনিয়াম করব, অ্যালুমিনিয়াম দেব 1s2 2s2 2p6 3s2 3p1, তখন এই যে 3p1 এ যাবে, এই 3p তে যাবে। ঠিক আছে? এইভাবে তোমাকে টানতে হবে। তেমন করে ক্লোরিন এর বাদবাকিগুলো পড়েন তোমরা মাঝে, হ্যাঁ? ক্লোরিন 17, তাহলে কি দেব? 1s2 2s2 3s2 3p5 দিলেই হয়ে যায় 17 না? 17টা ম্যাচিং করতে হবে যে, ঠিক আছে? এখন আর্গন হলো 18, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, ওকে?